ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम। कठोपनिषद प्रथम बल्ली 17 নম্বর मंत्र 1117। त्रिनाचिकेतस्त्रिभिरेत्य सन्धिं त्रिकर्मकृत् तरति जन्म मृत्यु ब्रह्मयज्ञं देवमीड्यं विदित्वा निचाये मां शान्तिमत्वन्तमेति। तो बर्तमान এই মন্ত্রে যমরাজ এই যে নাচিকেত যজ্ঞ, যে অগ্নিযজ্ঞ, তার স্তুতি করছেন এবং মানুষকে এই যজ্ঞ করার জন্য প্ররোচিত করছেন। এই যজ্ঞ যে সাধারণ যজ্ঞ নয়, মহা ফলপ্রদ। তো এই কথা বলে এর গুরুত্ব অনেক বাড়িয়ে দিয়ে লোককে আকৃষ্ট করছেন। আর এখানে শুধু যজ্ঞ নয়, এই যজ্ঞ করার সময় উপাসনা যে করা হবে তাও এই মন্ত্রেতে বলা হয়েছে। তো আগের মন্ত্রেতে যে আমরা পেয়েছি, তাকে নচিকেতাকে যমরাজ খুশি হয়ে আরও একটা বোনাস বর দিয়েছেন এবং যে অগ্নিবিদ্যা নচিকেতা দ্বিতীয়বারে চেয়েছিলেন তার নামকরণ করেছেন, যে পরবর্তীকালে এই যজ্ঞ নাচিকেত অগ্নি বা নাচিকেত যজ্ঞ বলে লোকে জানবে। আর এখন এই নাচিকেত যজ্ঞের প্রশংসা করছেন। তো এই মন্ত্রেতে প্রথম যে শব্দ ত্রিনাচিকেতা, আমরা এই মন্ত্রের এখন সাধারণ অর্থ বোঝার চেষ্টা করছি। প্রথম শব্দ হলো ত্রিনাচিকেতা। এর সাধারণ অর্থ হলো যিনি তিনবার এই নাচিকেত অগ্নি চয়ন করেছেন, অর্থাৎ তিনবার যিনি নাচিকেত যজ্ঞের অনুষ্ঠান করেছেন তাকে বলা হয় ত্রিনাচিকেতা। আর এর আরও একটি অর্থ শঙ্করাচার্য ভাষ্যতে বলবেন, বা যিনি এই অগ্নিযজ্ঞ সম্পর্কে বিস্তারিত অধ্যয়ন করেছেন এবং অগ্নিযজ্ঞের অনুষ্ঠান করেছেন, এবং যে অগ্নির দেবতা, অগ্নির অভিমানী দেবতা যে বিরাটের উপাসনার দ্বারা এই নাচিকেত অগ্নি বিষয়ে পারদর্শিতা লাভ করেছেন, সেই জন্য তাকে বলা হয় কি ত্রিনাচিকেতা। যে ব্যক্তি তিনবার নাচিকেত যজ্ঞ করেছেন অথবা তিনটি জিনিসের সঙ্গে সম্বন্ধযুক্ত, তাতে সে পারদর্শিতা লাভ করেছে। তিনটি জিনিস হলো যে এই বিষয়ে তিনি অধ্যয়ন করেছেন, অনুষ্ঠান করেছেন এবং উপাসনা করেছেন। এই তিনটি যিনি করেছেন তাকে বলা হয় ত্রিনাচিকেতা। আর তিনি এই সব কী করে শিখলেন, শেখার জন্য বলছেন যে তিনটি স্থান আছে, তিন জায়গা থেকে শেখা যায়। পরের মন্ত্রের পরবর্তী অংশে বলছেন ত্রিভি সন্ধিম এত্য। তিনজনের সঙ্গে, তিনজনকে মাতা, পিতা আর আচার্য, এই তিনজনের সঙ্গে সম্বন্ধ লাভ করে, এই তিনজনের উপদেশ লাভ করে যে জীবনে তার পূর্ণতা লাভ করেছেন, তিনি তাদের থেকে শিখেছেন এবং তার জ্ঞানে পরিপক্কতা এসেছে। তো এখন এই মন্ত্রেতে খুব সুন্দর করে বললেন যে ত্রিভি, মানে সুন্দর কথা বলেছেন এখানটায়। এই ত্রিভির অর্থ শঙ্করাচার্য তিন প্রকারের অর্থ করবেন। ত্রিভির অর্থ যে তিনের সঙ্গে সম্বন্ধযুক্ত হয়ে এই তিন কি, তো প্রথম তিনের অর্থ শঙ্করাচার্য করবেন যে এই মাতা, পিতা
আর আচার্য, মাতা পিতা আর আচার্য। তো প্রথম যে সম্বন্ধের কথা বলছেন, যে মানুষের এই পূর্ণতার জন্য এই তিনজনের কাছ থেকে শিক্ষা লাভ প্রয়োজন। যতদিন, কার থেকে? প্রথমকে মাতা, যতদিন না উপনয়ন হয় ততদিন এই মায়ের কাছ থেকে, এবং উপনয়নের সময় থেকে পিতার কাছ থেকে, কারণ আগের দিনে পিতাই এই উপনয়ন দিতেন। তারপরে এই পিতার কাছ থেকে বিদ্যা অধিগত করে আচার্যের কাছে পাঠ নিলে বিদ্যা সম্পূর্ণ হয়, শিক্ষা সম্পূর্ণ হয়। বা আরও একটা মত আছে যে প্রথমে মাতা, উপনয়ন পর্যন্ত হলো পিতা, এবং উপনয়নের পর থেকে এই সমাবর্তন পর্যন্ত, অর্থাৎ গুরুগৃহে গিয়ে শিক্ষালাভ করে যত বছর গুরুগৃহে থাকতেন, শিক্ষালাভ করে যখন কনভোকেশন হতো, সমাবর্তন পর্যন্ত এই গুরু বা আচার্যের কাছে শিক্ষাপ্রাপ্ত করতে হবে, তখন তার এই বিদ্যা পূর্ণ হবে। আর এইভাবে বিদ্যা পূর্ণ করে কি শিক্ষালাভ করে? ত্রিকর্মকৃত, তিনটি কর্ম করেন। তাহলে এখানে বললেন কি? ত্রিভি সন্ধিম এইত্যা, তিনজনের সঙ্গে সম্বন্ধ লাভ করে যিনি এই জীবনে পূর্ণতা লাভ করেছেন, ত্রিনাচিকেত হয়েছেন। আর তারপরে কি বলছেন? ত্রিকর্মকৃত। মূল মন্ত্রের যে দ্বিতীয় অংশ, সেকেন্ড কোয়ার্টার, সেখানটা আছে ত্রিকর্মকৃত, তিনটি কর্ম করেন। কি কি কর্ম করেন? বেদ অধ্যয়ন, যজ্ঞ, দান, এই তিনটি কর্ম করে যিনি নিজেকে প্রস্তুত করেন, অর্থাৎ এই উপযুক্ত হবার জন্য এই প্রস্তুতি। তাহলে এইটা করলে তাহলে কি হবে? বলছেন তরতি জন্ম মৃত্যু, জন্ম মৃত্যুকে অতিক্রম করেন। কিভাবে তিনি জন্ম মৃত্যুকে অতিক্রম করেন? কারণ এইটা করলে সে কিন্তু এই স্বর্গে যেতে পারে, তাহলে তো জন্ম মৃত্যু অতিক্রম করাই হলো স্বর্গে যাওয়া, কারণ সেখানে মৃত্যু নেই, সুতরাং জন্মও নেই। ভূলোকের মতো এই বারবার জরা মৃত্যুর অধীন হতে হয় না, অতীব দীর্ঘ জীবন, সুখভোগ। সেই জন্য বলছেন তরতি জন্ম মৃত্যু। আরও বলেছেন এই দ্বিতীয় অংশে, এখন আসবে এই উপাসনার প্রসঙ্গ, যে ব্রহ্মযজ্ঞম দেবমিড্যম বিদিত্বা নিচায়েমম শান্তিম অত্যন্তম এতি। বলছেন এখানে এই বিরাট পুরুষ, বিরাট দেবতা, তাকে বর্ণনা করা হয়েছে যে তিনটি বিশেষণ দিয়ে বলছেন এই বিরাটের কথা। ব্রহ্মযজ্ঞম, আর কি? দেবম, আর একটা হলো ইড্যম। তাহলে তাহলে ব্রহ্ম হলেন এখানে হিরণ্যগর্ভ, মানে তার থেকে জাত। তাহলে ব্রহ্মজ হলো হিরণ্যগর্ভ থেকে জাত। কে হিরণ্যগর্ভ থেকে জাত? বিরাট পুরুষ। আর কি? তিনি হলেন সর্বজ্ঞ। তাহলে ব্রহ্মযজ্ঞ সর্বজ্ঞ রূপ হিরণ্যগর্ভ থেকে জাত বিরাট। আর কি বলছেন? তিনি দেবম, অর্থাৎ অনেক কল্যাণ গুণ সম্পন্ন, তার অনেক ঐশ্বর্য। সমস্ত দেবতার মধ্যে তিনি এই কল্যাণ গুণে তিনি সবাইকেই যেন অতিক্রম করে যান। বলছেন দেবম। আর কি? ইড্যম, তার মধ্যে এত কল্যাণ গুণ, এই তার মধ্যে কার? বিরাট পুরুষের। সেই জন্য এই অসংখ্য কল্যাণ গুণ সম্পন্ন বলে তিনি হলেন ইড্যম, পূজনীয়ম, সম্মানীয়ম, ভজনীয়ম। তো এই হলো বিরাটের মহিমার কথা বলছেন। নিচাইয়, তাহলে ব্রহ্মযজ্ঞম দেবম ইড্বা বিদিত্বা, তাকে জেনে, তার সম্পর্কে জেনে, জ্ঞান লাভ করে, নিচাইয়, নিচাইয়ের অর্থ হলো তাকে জেনে উপাসনা করে। কিভাবে উপাসনা? এই বিরাট পুরুষের উপাসনা অভিন্নভাবে উপাসনা করে, ইমাম শান্তিম অত্যন্তম এতি। বলছেন এই যে উপাসক,
সহৃদয়ে তার এই উপলব্ধ অনন্ত শান্তি লাভ করেন। এই বিরাট পুরুষের উপাসনা তিনি কোথায় করেন? সহৃদয়ে। তো উপাসক সহৃদয়ে তার উপাসনা করে তিনি অনন্ত শান্তি লাভ করেন। আর অ্যাকচুয়ালি যম নিজেও তিনি যে শান্তির অধিকারী হয়েছেন সেই শান্তি চিরকালের জন্য প্রাপ্ত হন। কে প্রাপ্ত হন? যে উপাসক এইভাবে এখানে যজ্ঞ করবেন এবং এইভাবে বিরাটের উপাসনা করবেন। কিভাবে উপাসনা করবেন? উপাসনা করেন অভিন্নভাবে উপাসনা করেন। করলে কি হবে? বলছেন মৃত্যুর পরে সেই বিরাট পদ প্রাপ্তি হবে, তার কথা বলছেন। শান্তিম অত্যন্তম এতি। এই হলো এর সাধারণ অর্থ। এই বিষয়ে একবার আমাদের আলোচনা হয়েছে। শঙ্করাচার্য এই কঠোপনিষদের ভাষ্য ভূমিকাতে এই নচিকেতা প্রার্থিত এই দ্বিতীয় বরের প্রসঙ্গ আলোচনা করেন এবং ভাষ্যেতে এই বর্তমান বল্লীর 13 নম্বর মন্ত্র, 15 এবং 17 নম্বর মন্ত্রের কিছু কিছু গুরুত্বপূর্ণ শব্দের উল্লেখ করেছেন ভাষ্য ভূমিকাতে। তো নচিকেতা যে দ্বিতীয়বার চেয়েছেন, সেখানে এই দ্বিতীয়বারে কি শিখিয়েছেন যমরাজ? এই অগ্নিযজ্ঞ আর এই বিরাটের উপাসনা শিক্ষা দিচ্ছেন। আর এই কঠোপনিষদে এটাকে বলা হয় সগুণ ব্রহ্মবিদ্যা। সগুণ ব্রহ্মবিদ্যা। সগুণ ব্রহ্মবিদ্যা কে সগুণ ব্রহ্ম? এই বিরাট রূপে উপাসনা করা, সেটা হলো সগুণ ব্রহ্মবিদ্যা। কাজেই এই কঠোপনিষদে যে অগ্নিবিদ্যার কথা দ্বিতীয়বারে নচিকেতা অগ্নিবিদ্যা জানতে চেয়েছেন, সেই অগ্নিবিদ্যার আর এক নাম হলো বিরাট বিদ্যা, আর তাকে বলা হয় সগুণ ব্রহ্মবিদ্যা। আর যেহেতু এই সগুণ ব্রহ্মবিদ্যাও ব্রহ্মবিদ্যা, সেই জন্য তাকে উপনিষদ বলে। সগুণ ব্রহ্মবিদ্যাও ব্রহ্মবিদ্যা, সেই জন্য তাকে উপনিষদ বলে। আর এখানে উপাসনা কিভাবে করা হবে? বলছেন যে এই যে নাচিকেত যজ্ঞ করার সময় যে অগ্নি প্রজ্বলন করা হয়, সেই অগ্নিতে এই বিরাট দেবতাকে আহ্বান করা হয় এবং যিনি উপাসক যজমান, তিনি এই বিরাটকে নিজের হৃদয়ে কিন্তু ধ্যান করেন। বিরাট পুরুষকে অহংগ্র উপাসনার দ্বারা তিনি সাক্ষাৎকার করলে তার এই কী হয়? বিরাট পদ প্রাপ্তি হয়, মানে ব্রহ্মলোক প্রাপ্তি হয়। আর এই অহংগ্র উপাসনাটা কি? বলছেন এখানে এই বিরাট পুরুষকে অহং, আমি সেই বিরাট পুরুষকে অহং এবং অহংকে বিরাট পুরুষরূপী উপাসনা, তারই নাম হলো অহংগ্র উপাসনা। এই উপাসনার ফল কি? এই উপাসনার ফল হলো ব্রহ্মলোক। তো এই উপাসনার কথা কিন্তু এই মন্ত্রেতে এই দ্বিতীয় অংশে, অর্থাৎ তৃতীয় পাদ আর চতুর্থ পাদে বলেছেন। এই নিয়ে আরও আমাদের ভাষ্যেতে আরও আলোচনা হবে। আমরা ভাষ্যেতে চলে যাচ্ছি। 17 নম্বর মন্ত্রের ভাষ্য। শঙ্করাচার্য এখানটায় যে ইন্ট্রোডাকশন দিচ্ছেন, ভূমিকা, পুনরপি কর্ম স্তুতিম এবং আহা। শঙ্করাচার্য এই মন্ত্রের ভূমিকায় বলছেন যে শ্রুতি পুনরায় কর্মের স্তুতি করছেন। অ্যাকচুয়ালি কর্ম, এই শাস্ত্রীয় কর্ম ও উপাসনার এই মহত্ব মহিমা বর্ণনা করছেন। শ্রুতি এটা বর্ণনা করছেন এই যমরাজের মুখ দিয়ে, যে অগ্নিবিদ্যার স্তুতি করছেন। অগ্নিবিদ্যাতে যে শুধু যে যজ্ঞ করা তা নয়, তার সঙ্গে উপাসনা, তার এই মহিমা বর্ণনা করছেন শঙ্করাচার্য ভূমিকাতে বলছেন। ভাষ্যের পরবর্তী অংশ, ত্রিনাচিকেত স্ত্রীকৃত্য নাচিকেত অগ্নিশ্চিত এন স ত্রিনাচিকেত তদ বিজ্ঞান তদ অধ্যয়ন তদ অনুষ্ঠানবান বা। তো শঙ্করাচার্য প্রত্যেকটা শব্দ ধরে ধরে সুন্দর করে ব্যাখ্যা করছেন। যে মূল মন্ত্রের প্রথম শব্দ হলো ত্রিনাচিকেতা। ত্রিনাচিকেতা এর অর্থ কি? ত্রিকৃত্ব।
তাহলে ত্রিকৃত্য মানে তাহলে ত্রিনাচিকেতা অর্থ এরকম করেছেন, নাচিকেত অগ্নি চিত ইয়েন স ত্রিনাচিকেতা। বলছেন যে ত্রিনাচিকেত এর দুটি অর্থ শঙ্করাচার্য ব্যাখ্যা করছেন। প্রথম অর্থ কি? ত্রিনাচিকেতা যিনি ত্রিকৃত্য, যিনি তিনবার এই নাচিকেত অগ্নির চয়ন অর্থাৎ অগ্নিযজ্ঞ অনুষ্ঠান করেছেন, তাকে বলা হয় ত্রিনাচিকেতা। এ হলো প্রথম অর্থ। শঙ্করাচার্য বলছেন ত্রিনাচিকেতা ইকুয়াল টু ত্রিকৃত্য। ত্রিকৃত্য মানে তিনবার যিনি নাচিকেত যজ্ঞের অনুষ্ঠান করেছেন। তারপর শঙ্করাচার্য বলছেন যে তো এই ত্রিকৃত্যের বলছেন এখানটায় ত্রিনাচি ত্রিকৃত্য, নাচিকেত অগ্নি চিতা এনা স, এনা স, যে নাচিকেত অগ্নি চিতা এনা স ত্রিনাচিকেতা, যিনি নাচিকেত অগ্নি চয়ন করেছেন, এই যজ্ঞ করেছেন, কবার করেছেন? ত্রিকৃত্য, তিনবার করেছেন, তিনবার এই নাচিকেত অগ্নির চয়ন করেছেন, সেই জন্য তাকে বলা হয় ত্রিনাচিকেতা। এটা হলো এক নম্বর অর্থ। দ্বিতীয় অর্থ শঙ্করাচার্য করছেন তদ বিজ্ঞান তদ অধ্যয়ন তদ অনুষ্ঠানবান বা, যিনি তিনবার, এই দ্বিতীয় অর্থতে যে তিনবার নাচিকেত যজ্ঞ অনুষ্ঠান করেন না, কিন্তু কি করেন? অগ্নিযজ্ঞের সঙ্গে সম্বন্ধিত তিনটি অনুশাসন যথাযথভাবে যিনি পালন করেন, বা তিনটি অনুশাসন যথাযথভাবে অভ্যাস করেছেন, তিনটে ডিসিপ্লিন। কি তিনটে ডিসিপ্লিন? বলছেন তদ বিজ্ঞান তদ অধ্যয়ন আর তদ অনুষ্ঠানবান বা, বা মানে অথবা। এই দ্বিতীয় অর্থ, কিসের দ্বিতীয় অর্থ? ত্রিনাচিকেতার দ্বিতীয় অর্থ হলো এটা। আমরা তদ অধ্যয়ন থেকে শুরু করছি, যেই তিনটে জিনিস যিনি পালন করেছেন বা ওই যথাযথভাবে অভ্যাস করেছেন, এই অনুশাসন কি? তদ অধ্যয়ন। তদ অধ্যয়নের অর্থ কি? যিনি অগ্নিযজ্ঞের বিষয়ে অধ্যয়ন করেছেন, স্টাডি করেছেন, এবং অগ্নিযজ্ঞের স্টাডি করে কি হলো? তার তাত্ত্বিক জ্ঞান যার আছে। যে কোনো একটা জিনিস করতে গেলে তার তো তাত্ত্বিক থিওরিটিক্যাল নলেজ দরকার, তাত্ত্বিক জ্ঞান যার আছে, অগ্নিযজ্ঞের অধ্যয়ন এবং তার ফলে তার এই তাত্ত্বিক জ্ঞান হয়েছে, যার হয়েছে, তাকে বলা হয় তদ অধ্যয়ন, মানে তস্য অধ্যয়নম যস্য স, যিনি এইভাবে এই অগ্নিযজ্ঞের অধ্যয়ন করেছেন। আর তদ অনুষ্ঠানবান, যিনি শুধু এই অগ্নিযজ্ঞের অধ্যয়ন করেননি, যে অগ্নিযজ্ঞ মানে তাত্ত্বিক জ্ঞান অর্জনের পরে তিনি তার অনুষ্ঠান করেছেন, অগ্নিযজ্ঞ অনুষ্ঠান করেছেন, তিনি হলেন কি? তদ অনুষ্ঠানবান। আর কি? তদ বিজ্ঞান, তদ বিজ্ঞান। তাহলে এখানে বিজ্ঞানের অর্থ হলো উপাসনা, উপাসনা, অর্থাৎ তদ বিজ্ঞান মানে তস্য বিজ্ঞানম, মানে উপাসনম যস্য স, যিনি অগ্নিবিদ্যার উপাসনা করেছেন, অর্থাৎ অগ্নিবিদ্যা মানে বিরাটের উপাসনা করেছেন। তাহলে ত্রিনাচিকেতের অর্থ কি দাঁড়ালো? এই দুটো অর্থ। যে প্রথম অর্থ ছিল যে তিনবার নাচিকেত যজ্ঞ অনুষ্ঠান করেছেন। দ্বিতীয় অর্থ শঙ্করাচার্য বললেন যে দ্বিতীয় অর্থের ক্ষেত্রে যে তিনবার নাচিকেত যজ্ঞ অনুষ্ঠান করেছেন সেটা বলেননি। তিনি বলছেন, শঙ্করাচার্য বলছেন যে ত্রিনাচিকেতের অর্থ হলো যিনি নাচিকেত যজ্ঞের তাত্ত্বিক সেই অধ্যয়ন করেছেন, অর্থাৎ তাত্ত্বিক জ্ঞান লাভ করেছেন, আর যিনি নাচিকেত যজ্ঞ অনুষ্ঠান করেছেন, এবং কি করেছেন? যিনি এই অগ্নির অভিমানী দেবতা বিরাটের উপাসনা করেছেন। এই তিনটি অনুশাসন পালনকারী যিনি, তাকে বলা হয় ত্রিনাচিকেতা। তো শঙ্করাচার্য বা শব্দ ব্যবহার করে এই ত্রিনাচিকেতের দ্বিতীয় অর্থ বলছেন। এই দুটি অর্থের মধ্যে যে কোনোটি গ্রহণ করা যেতে পারে। মূল মন্ত্রেতে এরপরে সব যে অংশ আছে সেটা হলো ত্রিভিরেত্য সন্ধিম। প্রথম অংশেতেই আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস বলছেন, ত্রিভিরেত্য সন্ধিম। এই ত্রিভিরেত্য সন্ধিম শঙ্করাচার্য এর আবার তিনটি ভিন্ন ভিন্ন অর্থ করেছেন। তো এখানে
এক কি আছে, ত্রিভি এইত্যা সন্ধিম। সন্ধিম কথার অর্থ কি? সন্ধিম মানে হলো সংযোগ, অ্যাসোসিয়েশন। ত্রিভি সন্ধিম মানে তিন প্রকারের সংযোগ। ত্রিভি সন্ধিম এইত্যা। আর তাহলে এর অর্থ হলো কি, যে যে কোনো বৈদিক পুরুষ, মহৎ ব্যক্তি এই তিন প্রকারের সংযোগ মানে সন্ধান যিনি পেয়েছেন। সন্ধিম মানে উপদেশ, শিক্ষা, এই সন্ধানম, সম্বন্ধম, শঙ্করাচার্য ভাষ্যতে বলবেন যে তাদের থেকে এই যিনি তিনজনের কাছ থেকে উপদেশ পেয়েছেন। এখন শ্রুতি বলছেন এই ত্রিভি। এখন এই ত্রিভি বলতে কোন তিনটি হবে, কোন তিনটি হবে, এই হলো প্রশ্ন। তো আমরা প্রথম সাধারণ অর্থের সময় আমরা দেখেছি যে প্রথম অর্থ শঙ্করাচার্য করবেন যে ভাষ্যকার এই কঠোপনিষদের প্রসঙ্গের সঙ্গে সম্বন্ধযুক্ত এই বৈদিক পরম্পরার সঙ্গে যা মানানসই এই প্রকার ব্যাখ্যা করছেন। ত্রিভি সন্ধিম এইত্যা। এখন প্রশ্ন হলো এই ত্রিভি কি হবে? শঙ্করাচার্য ভাষ্যতে বলছেন এরপরে, ত্রিভি মাতৃ পিত্রাচার্যৈ এইত্যা প্রাপ্য সন্ধিম সন্ধানম সম্বন্ধম মাত্রাদি অনুশাসনম যথাবৎ প্রাপ্যেত্যেতৎ। তো এর আগে কি দেখলাম আমরা, যে এর আগের শব্দ ছিল যে ত্রিনাচিকেতা, সেটা দুটো অর্থ শঙ্করাচার্য করেছেন। এখন বলছেন যে তিনি কার থেকে শিখলেন কিভাবে। তিনি যে ত্রিনাচিকেত হলেন, হয় 3 বার নাচিকেত যজ্ঞ করেছেন, অনুষ্ঠান করেছেন, অথবা তিনি এই 3টে জিনিস অনুশাসন সেটা অভ্যাস করেছেন, যে ওই 3টে পালনকারী কি? অধ্যয়ন, তারপর অনুষ্ঠান আর উপাসনা। এখন তিনি শিখলেন কিভাবে এই প্রশ্ন। এখন কার থেকে শিখেছেন তার কথা এখন বলা হচ্ছে। কাদের থেকে শিখেছেন? শঙ্করাচার্য বলছেন এই একজন যে বৈদিক পরম্পরার কোনো ব্যক্তি, তার এই বিদ্যাতে সে পূর্ণতা পাবে, তার বিদ্যাতে পরিপক্কতা আসতে পারে যদি সে 3 জনের সঙ্গে সম্বন্ধযুক্ত হয়, 3 জনের কাছ থেকে উপদেশ প্রাপ্ত হয়। তো শঙ্করাচার্য এই 3 প্রকার অর্থ করবেন। তো প্রথম প্রকারে আমরা আলোচনা করছি। প্রথম এই যে ত্রিভি মানে 3 জনের সঙ্গে সম্বন্ধযুক্ত হয়ে, এই ত্রিভির প্রথম অর্থ, যে প্রথম অর্থের মধ্যে 3টে জিনিস। প্রথম অর্থতে আসবে যে 3টে জিনিস কি, কার থেকে শিখবেন একজন বৈদিক পুরুষ। বলছেন প্রথম সম্বন্ধ হলো মাতৃ সম্বন্ধ। তাহলে শিশু প্রথমে এই মায়ের কাছ থেকেই শেখে, আর এই জন্মের আগে থেকেই এই সন্তানের শিক্ষা আরম্ভ হচ্ছে। কিভাবে? বলছেন শাস্ত্র বলছেন যে সৎপুত্রের এই জনক জননী হতে হলে পিতামাতার অনেক তপস্যা করতে হয়। কাজেই সন্তানের শিক্ষার সূচনায় জন্মের পূর্ব থেকে, তারপর এই জন্ম থেকেই এই ক্রম চলবে। প্রতি পদে মায়ের কাছ থেকে মাতৃস্তন্যের সঙ্গে সঙ্গে যেন শিক্ষা আসে, সে শিক্ষা ক্রমশ জীবনের ক্ষেত্রে প্রসারিত হয়। তো ত্রিভির প্রথম সম্বন্ধ হলো মাতৃ সম্বন্ধ, তারপরের সম্বন্ধ হলো পিতৃ সম্বন্ধ, পিতার কাছ থেকে শিক্ষা প্রাপ্তি। যে এই উপনয়নের সময় থেকে এই পিতার কাছ থেকে, কারণ আগে এই পিতাই উপনয়ন দিতেন, সে পিতার কাছ থেকে এই শিক্ষা পায়। অথবা আরেকটি মত হলো যে উপনয়ন পর্যন্ত পিতার কাছ থেকে বিদ্যা গ্রহণ করেন। সেই জন্যই এই আমাদের তৈত্র উপনিষদে বলা হয়েছে যে মাতৃদেব ভব পিতৃদেব ভব, যে প্রথমে মায়ের থেকে শিক্ষা পাবেন, তারপরে এই পিতার থেকে শিক্ষা। আর পিতার থেকে শিক্ষা সম্পূর্ণ হলে কোথায় যাবেন? বলছেন গুরুকুলে আচার্যের কাছে পাঠ নিলে বিদ্যা সম্পূর্ণ হয়, পরিপক্কতা প্রাপ্ত হয়।
তাহলে উপনয়নের পর থেকে সমাবর্তন পর্যন্ত আচার্য থেকে শিক্ষা গ্রহণ করতে হয়। সেজন্য বলছেন আচার্য দেব ভব, মানে এ হলো আচার্য সম্বন্ধ। আচার্যের কাছ থেকে উপদেশ পেয়ে সে বিদ্যা লাভ করে। অর্থাৎ কিনা এই জীবনের প্রথমাংশে অর্থাৎ যৌবনের প্রারম্ভ পর্যন্ত একজন যদি এই তিনজনের কাছ থেকে শিক্ষা প্রাপ্ত হয়, কার থেকে? মাতার থেকে, পিতার থেকে আর আচার্য বা গুরুর থেকে, তবে সে এই তিনজনের থেকে শিক্ষা প্রাপ্ত হলে, বিদ্যা পেলে, উপদেশ পেলে সে সমাজের পক্ষে এই সম্পদ স্বরূপ হন, কল্যাণকারী হন, ধার্মিক পুরুষ হন। তাহলে ভাষ্যের এই অংশের অর্থ কি? এই যে শঙ্করাচার্য এই যে ত্রিভির প্রথম অর্থ করলেন, ত্রিভি মাতৃ পিত্রাচার্যৈ এইত্য ইকুয়াল টু প্রাপ্য, সন্ধিম ইকুয়াল টু সন্ধানম ইকুয়াল টু সম্বন্ধম। কি সম্বন্ধম? মাত্রাদি অনুশাসনম যথাবৎ প্রাপ্যেতেতৎ। তাহলে এই অংশের অর্থ কি দাঁড়ালো? যে মাতা, পিতা, আচার্য এই তিনজনের সঙ্গে সন্ধি অর্থাৎ সম্বন্ধ, অর্থাৎ যথাযথ রূপে মাতা পিতা আচার্যের উপদেশ প্রাপ্ত হয়ে যদি একজন বৈদিক পুরুষ ত্রিনাচিকেতা হন, এই হলো অর্থ। তাহলে এই সন্ধির শঙ্করাচার্য এই অর্থ করলেন, সন্ধি মানে সন্ধানম, সম্বন্ধম এই তিনজনের থেকে। সম্বন্ধ অর্থাৎ হলো এই মাতা পিতা আচার্যের কাছ থেকে যথাযথ উপদেশ পেয়ে, সেটা সম্বন্ধমের মধ্যে এইটাই আছে। সম্বন্ধম মানে যথাযথ উপদেশ পেয়ে, এবং উপদেশ পেলেন এবং সেটা ঠিকভাবে গ্রহণ করলে একজন মানুষের, কোনো ব্যক্তির এই বিদ্যাতে পরিপক্কতা আসে, অর্থাৎ সে তখন ওই ব্যক্তি তখন শিক্ষিত, ধার্মিক এবং সম্পূর্ণ পুরুষ হিসাবে সমাজে গণ্য হন। এই ত্রিভির প্রথম অর্থ হলো এটা। এখন শঙ্করাচার্য এরপরে বলবেন যে এই তিনটে মাতা পিতার আচার্য, এই ত্রিভির এই অর্থ শঙ্করাচার্য কেন করলেন তাও ব্যাখ্যা করবেন। এই ভাষ্যের পরবর্তী অংশে আছে তদ্ধি প্রামাণ্য কারণম শ্রুত্যন্তরাৎ অবগম্যতে যথা মাতৃমান পিতৃমান ইত্যাদি। তো বলছেন এই ত্রিভি শব্দের অর্থ যে এই মাতা পিতা আচার্য সম্বন্ধ কেন নিয়েছেন তার কারণ হিসাবে শঙ্করাচার্য এই শ্রুতি প্রমাণ দিচ্ছেন। কি শ্রুতি প্রমাণ দিচ্ছেন? বৃহদারণ্যক উপনিষদ থেকে, সেখানে এই রকম আছে যে যথা মাতৃমান পিতৃমান আচার্যবান ব্রূয়াৎ তথা তৎ শৈলিনী অব্রবীৎ। তো ওই বৃহদারণ্যক উপনিষদের এই 4র্থ অধ্যায় আছে স্বরাচার্য ব্রাহ্মণ, অর্থাৎ স্বজন আচার্যের কাছ থেকে জনক যে শিক্ষা পেয়েছেন তার কথা আছে এখানটায়। তো জনকের সঙ্গে যখন যাজ্ঞবল্কের জনক রাজা যাজ্ঞবল্কে বলছেন যে আমি অনেকের থেকে শিখেছি, কিছু অংশ আমাকে উপদেশ দিন, তখন এই যাজ্ঞবল্ক জনককে বলেন যে আপনি অন্য আচার্যদের কাছ থেকে যা যা শিখেছেন তা বলুন। জনক তখন এই স্বজন আচার্যের কাছ থেকে যা শিখেছেন তা বলছেন, এবং তার মধ্যে এই প্রথম আচার্য ছিলেন শৈলীন। জনক বলছেন ওই আচার্যরা যা শিখিয়েছেন তা কিন্তু অত্যন্ত বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য, প্রকৃত তত্ত্ব। কেন প্রকৃত তত্ত্ব? সেখানে এই জনকরাজ বলছেন যে তারা সবাই কিন্তু কি মাতৃমান পিতৃমান আচার্যবান, তারা সবাই মাতা পিতা আচার্যের থেকে শিক্ষাপ্রাপ্ত ব্যক্তি। তো এখন শঙ্করাচার্য এই বর্তমান প্রসঙ্গে ওইটা কোট করছেন, ওই বক্তব্য উদ্ধৃত করছেন যে যথা মাতৃমান পিতৃমান আচার্যবান, যে উপযুক্ত মাতা পিতা আচার্য থেকে শিক্ষাপ্রাপ্ত ব্যক্তি যেরূপ প্রকৃত তত্ত্ব বলেন, শৈলিনীও ঠিক সেইরূপ বলেছিলেন। তো শৈলীন হলেন প্রথম আচার্য, যার থেকে জনকরাজ শিখেছিলেন।
তো এর অভিপ্রায় কি? অভিপ্রায় হলো এইটাই যে উপনয়ন না হওয়া পর্যন্ত এই মাতার নিকট, আর বেদাধ্যয়ন কাল পর্যন্ত এই পিতার নিকট, এবং তারপরে আচার্যের নিকট যারা শিক্ষাপ্রাপ্ত হন তারা ধর্মের এই গুরু তত্ত্ব সম্যক উপলব্ধি করতে পারেন। এই কারণে তাদের কথাও প্রমাণ বা বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য হয়ে থাকে। তো শঙ্করাচার্য এখন বলছেন যে এই বৃহদারণ্যক শ্রুতিতে এই মাতা পিতা ও আচার্যের কাছ থেকে শিক্ষা যিনি পেয়েছেন, বলছেন তাদের কিন্তু এই তারা যা বলেন তারা কিন্তু এই ধর্মের গুরু তত্ত্ব উপলব্ধি করেন, সেটা কিন্তু নির্ভরযোগ্য। তাই এখানে এই ত্রিভি সন্ধি মেত্য, এই ত্রিভিতে কেন তিনি এই মাতা পিতা আচার্য নিয়েছেন তার প্রমাণস্বরূপ এই বৃহদারণ্যক শ্রুতি এইটাকে উল্লেখ করেছেন। তদ্ধি প্রামাণ্য কারণম, মানে তাহলে ওই ভাষ্যের ওই অংশের অর্থ কি? তদ্হি, কারণ হলো, তদ্হি মানে তদ্হি যেহেতু, কারণ উক্ত তিনজনার সম্বন্ধ প্রাপ্ত, উক্ত তিনজন মানে কে? মাতা পিতা আচার্য, এই তিনজনের সম্বন্ধ প্রাপ্ত শিক্ষা বা উপদেশ ধর্মজ্ঞান লাভে প্রামাণ্য কারণ। এইটা কিন্তু এই বৃহদারণ্যক শ্রুতি থেকে জানা যায়। যেমন এই মাতৃমান পিতৃমান আচার্যবান এই শৈলিনী যেমন বলেছিলেন, পিতৃমান আচার্যবান তার শিক্ষা কিন্তু নির্ভরযোগ্য, ওইটা কোট করলেন। তো ত্রিভির এই প্রথম প্রকার অর্থ বলা হলো ত্রিভি সন্ধি মেত্য। তাহলে ত্রিভির প্রথম অর্থ হলো মাতা পিতা আচার্যের সম্বন্ধ থেকে, তাদের থেকে উপদেশ পেলে সেই উপদেশ কিন্তু তদ্ধি প্রামাণ্য কারণম, এটা তার থেকে, তখন তাদের থেকে শিক্ষা পেলে ধর্মের গুরু রহস্য কিন্তু জানা যায়, জীবনে উপলব্ধি করা যায়, সে সমাজের পক্ষে কল্যাণস্বরূপ হবে। বলছেন তার বিদ্যা পরিপক্কতা লাভ করবে। এই হলো ত্রিভির প্রথম অর্থ। তা ত্রিভি ইত্যা তিনজনের সঙ্গে শিক্ষাপ্রাপ্ত হয়ে কী হবে? ত্রিনাচিকেত হতে হবে, ত্রিনাচিকেত। এখন শঙ্করাচার্য এই ত্রিভি সন্ধি মেত্য এর দ্বিতীয় অর্থ বলবেন এবং তৃতীয় প্রকারও অর্থ বলবেন। এরপরে বলছেন শঙ্করাচার্য, বেদ স্মৃতি শিষ্টৈর্বা প্রত্যক্ষ অনুমান আগমৈর্বা তেভ্য হি বিশুদ্ধি প্রত্যক্ষা। তো এই ত্রিভি সন্ধি মেত্য তিনজনের সঙ্গে সম্বন্ধযুক্ত হয়ে এই ত্রিভির দ্বিতীয় প্রকার ব্যাখ্যা করছেন কি? বেদ স্মৃতি শিষ্টৈর বা, তাহলে বেদ স্মৃতি শিষ্টৈর সন্ধিম সম্বন্ধম প্রাপ্য। তাহলে এখানে বেদ মানে শ্রুতি প্রমাণ, স্মৃতি মানে স্মৃতি প্রমাণ, আর শিষ্টই বা শিষ্টাচার প্রমাণ, মহৎ ব্যক্তিরা যে আচরণ করেন সেটা হলো প্রমাণ। প্রথম প্রমাণ হলো শ্রুতি প্রমাণ, তারপরে প্রমাণ হলো স্মৃতি প্রমাণ, তারপরে প্রমাণ হলো যে মহৎ ব্যক্তির শিষ্টাচার, অনুভূতি সম্পন্ন ব্যক্তিরা যে আচরণ করেন বলছে সেটা প্রমাণ। তো এইরকম ধর্মশাস্ত্রতে বলা হয়েছে যে একজন বৈদিক পুরুষ, তাকে কিন্তু এই বেদ স্মৃতি ও শিষ্ট পুরুষের আচরণ থেকে শিক্ষাপ্রাপ্ত হতে হবে, শিক্ষাপ্রাপ্ত হতে হবে। কারণ এই বেদ স্মৃতি ও মহাজনের থেকে শিক্ষাপ্রাপ্ত হলে এই চিত্তশুদ্ধির কারণ হয়। তা ওইভাবে শিক্ষাপ্রাপ্ত হলে সেটা কিন্তু তাতে বিশুদ্ধি লাভ হয়, অর্থাৎ চিত্তশুদ্ধি দেখা যায়, চিত্তশুদ্ধি প্রত্যক্ষ দেখা যায়। অর্থাৎ এই ত্রয়ীর থেকে শিক্ষাপ্রাপ্ত হলে তাহলে যে জ্ঞান অর্জন হবে, ওইরূপ জ্ঞানে এই ধর্ম প্রভৃতি অতীন্দ্রিয় বস্তুর উপলব্ধি হয়। তাহলে বিশুদ্ধি কথার অর্থ হলো এখানটায় চিত্তশুদ্ধি বা ধর্মাদি অবগতি, অর্থাৎ এই শ্রুতি প্রমাণ, স্মৃতি প্রমাণ ও শিষ্টাচার মহৎ ব্যক্তির থেকে শিক্ষাপ্রাপ্ত হয়ে ত্রিনাচিকেত হতে হবে, তার কথা বলছেন। এই হলো দ্বিতীয় অর্থ করছেন ত্রিভি সন্ধিম ইত্যা।
ত্রিভি সন্ধিম ত্রিভি ইত্যা এর তৃতীয় প্রকার ব্যাখ্যা হলো কি শঙ্করাচার্য করছেন, ত্রিভি ইকুয়াল টু প্রত্যক্ষ অনুমান আগামৈর বা বলছেন মানে অথবা ত্রিভির এই অর্থ হতে পারে। তৃতীয় অর্থ কি, ত্রিভি ইকুয়াল টু প্রত্যক্ষ অনুমান আগাম। তাহলে প্রত্যক্ষ মানে এটা কি, প্রত্যক্ষ হলো প্রত্যক্ষ প্রমাণম, অনুমান মানে অনুমান প্রমাণম, আগম মানে শাস্ত্র প্রমাণ। তাহলে এরকম অর্থ হবে যে এক ব্যক্তি এই তিনের সম্বন্ধ থেকে জ্ঞান প্রাপ্ত হলে, এদের থেকে শিক্ষা প্রাপ্ত হলে তাহলে কী হবে, চিত্তের বিশুদ্ধি, এটা কিন্তু প্রত্যক্ষ সিদ্ধ, এরকম চিত্তশুদ্ধি হয়। তো সেই জন্য ভাষ্যকার এখানটায় বলছেন যে তেভ্য হি বিশুদ্ধি প্রত্যক্ষা। এখানে তেভ্য বলতে কি বুঝিয়েছেন, তেভ্য মানে ওই দুটো, মানে বেদ স্মৃতি আর শিষ্টজন অথবা প্রত্যক্ষ অনুমান ও শাস্ত্র প্রমাণের সঙ্গে সম্বন্ধ প্রাপ্ত হয়ে, মানে তাদের থেকে শিক্ষা প্রাপ্ত হলে চিত্তের নির্মলতা লাভ, প্রত্যক্ষ সিদ্ধ বা এই স্ফুট ধর্মজ্ঞান প্রাপ্ত হওয়া যায়, এটা বলছেন তেভ্য। তেভ্য মানে বেদ স্মৃতি বা শিষ্টজন অথবা হতে পারে প্রত্যক্ষ অনুমান আর শাস্ত্র প্রমাণ। মনু ওই কথা বলেছেন ধর্মশাস্ত্রে, মানে মনু বলছেন যে লোক ধর্মে বিশুদ্ধি লাভ করতে ইচ্ছা করেন তার পক্ষে এই প্রত্যক্ষ অনুমান ও বিবিধ শাস্ত্র উত্তম রূপে জানা আবশ্যক। অতএব এই ত্রিভি সন্ধি মেত্যা এর এই তিন প্রকার ব্যাখ্যা হতে পারে, যে কোনো ব্যাখ্যাটা নেওয়া যেতে পারে। এই ত্রয়ীর সঙ্গে সম্বন্ধযুক্ত হয়ে একজন যদি ত্রিনাচিকেত হয় এবং তারপরে বলবেন কি করবেন, এরপরে মূল মন্ত্রেতে আছে ত্রিকর্মকৃত, মূল মন্ত্রে এরপরে শব্দ আছে ত্রিকর্মকৃত। শঙ্করাচার্য এই ত্রিকর্মকৃত এর এখন ব্যাখ্যা করছেন। ত্রিকর্মকৃতের ব্যাখ্যা কি করছেন, ত্রিকর্মকৃত ইজ্য অধ্যায়ন দানানাম কর্তা তরতি অতিক্রামতি জন্ম মৃত্যু। এখন এই ত্রিকর্মকৃত এই অংশের ব্যাখ্যা করছেন। ত্রিকর্মকৃত মানে সাধারণ অর্থ কি, তিন প্রকারের কর্ম সম্পাদন করেছেন যিনি, সেই কর্তা, ত্রিকর্মের কর্তা, তাকে বলছে ত্রিকর্মকৃত। শঙ্করাচার্য বলছেন যে আমরা এই শাস্ত্র থেকে এইটাই জানতে পারি যে একজন বৈদিক ধার্মিক পুরুষের পক্ষে তিনটি গুরুত্বপূর্ণ কর্ম করা কিন্তু উচিত। কি সেটা বলছেন, ওই তিনটি কর্ম কি কি, ইজ্য মানে ইয়াগাদি শাস্ত্রীয় কর্ম, যেমন আমরা অনেক সময় এই যে পঞ্চমহাযজ্ঞের কথা বলা হয়, যে তার আর একটা অল্টারনেটিভ যে গৃহস্থের ক্ষেত্রে এই পঞ্চমহাযজ্ঞ নিয়ত করা উচিত। গীতাতে যেমন ভগবান বলেছেন নিয়তম কুরু কর্মত্বম, এই অর্থও হতে পারে। তো ইজ্য এর ডিরেক্ট অর্থ হলো ইয়াগাদি শাস্ত্রীয় কর্ম, এক নম্বর। তারপর বলছেন অধ্যয়ন মানে শাস্ত্র অধ্যয়ন। বলছেন তিনটে কর্মের মধ্যে প্রথম হলো ইজ্য, যাগাদি শাস্ত্রীয় কর্ম, দ্বিতীয় বলছেন তাকে এই শাস্ত্র অধ্যয়ন করা উচিত, আর কি তার কি, আর দানাদি কর্ম করা উচিত। এই তিন কর্মের অনুষ্ঠান করলে তাকে বলা হয় ত্রিকর্মকৃত। কৃত মানে কর্তা, যিনি এই তিন কর্মের কর্তা। তাহলে এই রকম ব্যক্তি যিনি এই রকম ত্রিনাচিকেতা, তারপরে এই ত্রিবিধা সন্ধি মেত্যা, তিনি ওই জ্ঞান অর্জন করেছেন, শিক্ষাপ্রাপ্ত হয়েছেন, এবং ত্রিকর্মকৃত, এই তিন ধরনের কর্মকর্তা। তাতে কি হবে, তার ফল বলছেন তরতি ইকুয়াল টু অতিক্রামতি। কি অতিক্রামতি, জন্ম মৃত্যু। বলছেন এই রকম গুণসম্পন্ন ব্যক্তি জন্ম ও মৃত্যু অতিক্রম করেন। তাহলে পুরো অর্থ কি দাঁড়ালো, যে ব্যক্তি তিনজনের সম্বন্ধ থেকে শিক্ষা পেয়ে ত্রিনাচিকেত হন এবং যোগ্য অধ্যয়ন ও দানের অনুষ্ঠান করেন,
তিনি জন্ম ও মৃত্যু অতিক্রম করেন। এইটা কি? এটা হলো স্বর্গফল। এই যে শাস্ত্রীয় কর্ম অগ্নিযজ্ঞ করলে বলছে এই স্বর্গফল, যে জন্ম মৃত্যু অতিক্রম করে, তার অর্থ কিন্তু এখানটায় মোক্ষ নয়, কেননা আত্মজ্ঞান ব্যতিরেকে এই জন্ম মৃত্যু অতিক্রম করা যায় না। অতএব এই তরতি জন্ম মৃত্যু মানে স্বর্গলোক প্রাপ্তি, সেখানে অতীব দীর্ঘকাল আনন্দে থাকা যায়। সুতরাং পুনঃ পুনঃ এই জন্ম মৃত্যু প্রাপ্ত হওয়া থেকে সেখানে রেহাই, সেই জন্য বলছে জন্ম মৃত্যুর অতিক্রম করে, জন্ম মৃত্যু। আর ভাষ্যকার এই প্রথমেই বলেছেন যে এই মন্ত্র কি করছেন, এই কর্মের স্তুতি করা হয়েছে। তো কর্ম মানে তার সঙ্গে উপাসনাও আছে, যে কর্ম উপাসনার মহিমা বলছেন। আর আরও একটি অর্থ হলো, কি অর্থ, যে এই যে বেদে যে কর্মকাণ্ডে যে শাস্ত্রীয় কর্মানুষ্ঠানের ফলে কি হয়, সে কিন্তু ওই অশাস্ত্রীয় নিষিদ্ধ বা স্বাভাবিক কর্মজনিত যে হীন জন্ম মৃত্যু, তাকে অতিক্রম করা সম্ভব হয়। অর্থাৎ যিনি এই শাস্ত্রীয় কর্ম করেন, অটোমেটিক্যালি সে নিষিদ্ধ কর্ম করা থেকে বেঁচে যায়। আর কি, সে এই স্বাভাবিক কর্মজনিত যে শাস্ত্রীয় কর্ম ছাড়া যে আরও অনেক স্বাভাবিক কর্মজনিত যে হীন, তার ফলে যে হীন জন্ম হতে পারে, বলছেন সেটা থেকে বেঁচে যায়। কাজেই এই মানুষকে তোলার জন্য ধীরে 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 বলছেন যে শাস্ত্রীয় কর্ম তুমি করো, তাহলে তোমার তুমি কোনো দোষে লিপ্ত হবে না, নিষিদ্ধ কর্ম থেকে তুমি বেঁচে যাবে। তো এটা আর একটা অর্থ, যে শাস্ত্রীয় কর্মের অনুষ্ঠানের দ্বারা এই নিষিদ্ধ কর্ম বা স্বাভাবিক কর্মজনিত যে হীন যোনি প্রাপ্তি হতে পারে, তার থেকে বেঁচে যায়। কাজেই সেই স্বাভাবিক কর্মজনিত যে হীন জন্ম মৃত্যু, তাকে অতিক্রম করা সম্ভব হয়। এই অভিপ্রায়ে জন্ম মৃত্যু অতিক্রম করা বলা হয়েছে। এটাও একটা অর্থ হতে পারে। অথবা আরও অর্থ হতে পারে এই জন্ম মৃত্যু অতিক্রম করার অর্থ, যে এই যে শাস্ত্রীয় কর্ম আর তার সঙ্গে উপাসনার অনুষ্ঠানের ফলে, এই উপাসনার করার কথা এই পরের অংশতে আসবেন। এই মূল মন্ত্রের তৃতীয় পদ আর চতুর্থ পদে শঙ্করাচার্য এই পরের প্যারাগ্রাফে ভাষ্যে সেটা আলোচনা করেছেন, যে প্রথম অংশে যেন কর্মের কথা বলা হলো, শুধু যা শাস্ত্রীয় কর্ম। এখন বলবেন উপাসনা। এই দুটো কর্ম উপাসনার সমুচ্চয় অনুষ্ঠানের ফলে, সমুচ্চয় মানে সে শাস্ত্রীয় কর্ম করবে, অগ্নিযজ্ঞ করবে, অর্থাৎ নাচিকেত যজ্ঞ অনুষ্ঠান করলো, শুধু অনুষ্ঠান না, তখন এই বিরাটের উপাসনা, তার ফলে কী হবে, এই বিরাট পদ বা ব্রহ্মলোক প্রাপ্তি হলে, ব্রহ্মলোকে কিন্তু এই আত্মজ্ঞান হয়ে ক্রমমুক্তি হয়। অর্থাৎ সে এই সমুচ্চয়ের ফলকে ক্রমমুক্তি হয় মানে যখন সেই ব্রহ্মার সঙ্গে এক কল্পকাল পরে সে মুক্ত হয়ে যায়, এটাকে বলছে ক্রমমুক্তি। তো এটাকে লক্ষ্য করেও এই জন্ম মৃত্যু অতিক্রম করা এটা বলা হয়েছে। তো এই মন্ত্রের যে তৃতীয় আর চতুর্থ পাদ, সেখানে এই শাস্ত্রীয় কর্মের অনুষ্ঠানের সঙ্গে এই উপাসনার কথা বলা হয়। ভাষ্যকার এখন তার ব্যাখ্যা করবেন। এই ব্যাখ্যা এই যে ভাষ্যের দ্বিতীয় প্যারাগ্রাফে আছে, এইটা বুঝতে হলে আমাদের একটু ব্যাকগ্রাউন্ড দরকার। আমরা ভাষ্য ভূমিকাতে এটা আলোচনা আমরা করেছিলাম, যে এর পরের অংশে আছে ব্রহ্ম যজ্ঞম দেবম ইড্বম বিদিত্বা নিচায়েমম শান্তিম অত্যন্তম এতি। তো এখানটায় এই বিরাটের উপাসনার কথা বলা হয়েছে, যে নচিকেতা দ্বিতীয় বর প্রার্থনা করেছিলেন যমরাজের কাছে, যে কি করে এই স্বর্গপ্রাপ্তি হওয়া যায়, স্বর্গ মানে স্বর্গাদি ব্রহ্মলোক পর্যন্ত। তার জন্য সেই দ্বিতীয় বরে যমরাজ নচিকেতাকে এই নাচিকেত যজ্ঞ শিক্ষা দেন, মানে নূতন নামকরণও করেন, যে এই যজ্ঞটার নাম নাচিকেত যজ্ঞ, এবং তার সঙ্গে সঙ্গে এই উপাসনাও শিক্ষা দেন। কাজেই আমরা এই কঠোপনিষদে
কি পাচ্ছি, এই উপাসনাকে, এই বিরাটের উপাসনা, এই বিরাটকে বলা হয় সগুণ ব্রহ্ম। এই বিরাট উপাসনার এটার নাম, এই বিরাট উপাসনাকে বলা হয় সগুণ ব্রহ্ম উপাসনা। অতএব এই উপনিষদে সগুণ ব্রহ্মকে বিরাট রূপে উপাসনা করার শিক্ষা দেওয়া হয়েছে। আর নাচিকেত যজ্ঞ করার সময় যে অগ্নি প্রজ্বলন করা হয় সে হলো নাচিকেত অগ্নি। সেই অগ্নিতে এই বিরাট পুরুষের কে আহ্বান করা হয়, এই অগ্নি হলো তার প্রতীক। তো আর যিনি উপাসক, তিনি উপাসক মানে যজমান, এই ভূলোকে যিনি যজমান, এই নাচিকেত যজ্ঞ করছেন, তিনি হৃদয়ে এই বিরাট পুরুষের ধ্যান করেন, উপাসনা করেন। যেহেতু এই অগ্নিতে বিরাটকে আহ্বান করা হয়, সেই জন্য এই অগ্নিকেও, এই বিরাটকে বলা হয় অগ্নি। আর এই অগ্নিবিদ্যা কঠোপনিষদে শিক্ষা দেওয়া হয়েছে। কাজেই এখানে এই অগ্নি বা অগ্নিবিদ্যা ইকুয়াল টু কি, বিরাট বিদ্যা ইকুয়াল টু সগুণ ব্রহ্মবিদ্যা। আর এই সগুণ ব্রহ্মবিদ্যাও যেহেতু ব্রহ্মবিদ্যা, সেই জন্য তাকে উপনিষদ বলে। আর এইটা আমরা ভাষ্য ভূমিকাতে আমরা আলোচনা করেছিলাম, শঙ্করাচার্য এই প্রসঙ্গ এনেছেন। আর কঠোপনিষদে এই বিরাটের আরও দুটি নাম দেওয়া হয়েছে। একটা বলা হয়েছে কি লোকাদি, আর একটা হলো ব্রহ্মযজ্ঞ। লোকাদি কোথায় বলেছেন? 15 নম্বর মন্ত্রে লোকাদি বলেছেন, 15 নম্বর মন্ত্রে লোকাদি বলেছেন। কাজেই এই যে বিরাটের উপাসনা, এটা হলো সগুণ ব্রহ্ম উপাসনা। তো এখন এই সগুণ ব্রহ্ম উপাসনা আর নচিকেতার আমরা দেখতে পাব যে প্রধান যা এই কঠোপনিষদের প্রধান যে শিক্ষা, এই নির্গুণ ব্রহ্মবিদ্যা, যা কিনা সর্বাতীত। আর কঠোপনিষদেই আবার এই সগুণ ব্রহ্মবিদ্যা বা বিরাট বিদ্যা, বিরাটের উপাসনাও কিন্তু শিক্ষা দেওয়া হয়েছে। এখন এই সগুণ নির্গুণ ব্যাপারটা কি? তো এখানটায় এই শঙ্করাচার্য এগুলো ব্যাখ্যা করেছেন। মূল মন্ত্রেতে আছে ব্রহ্মযজ্ঞ। তো ব্রহ্মযজ্ঞ মানে হিরণ্যগর্ভ থেকে যিনি উৎপন্ন হয়েছেন বিরাট, তিনি আবার সর্বজ্ঞ। এইটা বুঝতে হলে আমাদের এই একটু সৃষ্টিটা কি করে হয়েছে, ঋষিদের কি উপলব্ধি, সেই যে সৃষ্টির যে বিকাশ, সেইটা একটু বুঝলে এই মন্ত্রের অর্থ বুঝতে আমাদের সহজ হবে। তো বেদান্তে এই রকম যে ঋষিদের অনুভব, বেদান্ত ঋষিদের অনুভব এই রকম যে কি অনুভব? ঋষিদের অনুভব একমে, তারা বলছেন যে তাদের অনুভব একমেবং অদ্বিতীয় তত্ত্বই আছেন, তাকে বলে শুদ্ধ চৈতন্য। যেমন ঠাকুর বলছেন শ্রী রামকৃষ্ণদেব যে মাইরি বলছি, আমি এক চেতন ছাড়া দেখছি না, মানে এক চেতনের অনুভব। তো ঋষিদের কি অনুভব? যে একম এব অদ্বিতীয় তত্ত্বই আছেন, যাকে বলা হয় শুদ্ধ চৈতন্য। এই শুদ্ধ, তাহলে সৃষ্টিটা কি? বলছে এই শুদ্ধ চৈতন্যই তিনি মায়া অবলম্বন করে এই পর্যায়ক্রমে এই সৃষ্টি এই রচনা করেছেন, সৃষ্টি রচনা করেছেন, যে ব্রহ্মাণ্ডের বিকাশ করেছেন। তাহলে এই যে নির্গুণ ব্রহ্ম বা শুদ্ধ চৈতন্য যখন মায়া উপাধি গ্রহণ করেন, তখন তাকে বলা হয় কি ঈশ্বর। যে তিনি যে পুরো মায়াকে ধারণ করেছেন, মায়াকে তিনি নিয়েছেন। তা বেদান্তের ভাষা থেকে বলা হয় সমষ্টি কারণ উপহিত চৈতন্য। কাকে বলা হয়? ঈশ্বরকে। তারপর তিনি হলেন সৃষ্টির কারণ, ঈশ্বর। সেখান থেকে কি উৎপন্ন হয়? সেখান থেকে উৎপন্ন হয় হিরণ্যগর্ভ। তাকে বলা হয় কারণ থেকে, প্রথমে হলো কারণ, তারপর সূক্ষ্ম। তাহলে হিরণ্যগর্ভকে তিনি হলেন সমষ্টি সূক্ষ্ম উপহিত চৈতন্য। আর এই হিরণ্যগর্ভ থেকে কি হয়? হিরণ্যগর্ভ থেকে আসে বিরাট। বিরাটকে বলা হয় সমষ্টি স্থূল উপহিত চৈতন্য। মানে তখন এই সৃষ্টি এসে গেছে। এই যে আমরা স্থূল জগৎ দেখছি, ব্রহ্মাণ্ড, তাতে যিনি আমি সেই বিশ্ব ব্রহ্মাণ্ড, তাতে যিনি এই অভিমান করেন, তাকে বলা হয় বিরাট।
আর সূক্ষ্মতে যিনি অভিমান করেন তাকে বলা হয় সমষ্টি, সূক্ষ্মতে তাকে বলা হয় হিরণ্যগর্ভ। আর কারণ মানে মায়া উপাধি যিনি নিয়েছেন তিনি হলেন ঈশ্বর। তাহলে এই বেদান্তের এই সৃষ্টির বর্ণনা কীরকম? মোটামুটি এই রকম যে এক শুদ্ধ চৈতন্য নির্গুণ ব্রহ্ম একম এব অদ্বিতীয়, তাকে বলা হয় সৎ চিৎ আনন্দ। এটা হলো সর্বাতীত তত্ত্ব। বলছেন সেই এক তত্ত্বই আছে, কি অর্থাৎ কিনা তখন কোনো সৃষ্টি নাই, তাকে বলে শুদ্ধ চৈতন্য বা অনুপহিত চৈতন্য। যেমন ঠাকুর বলেছেন যখন তিনি সৃষ্টি করেন তখন তাকে মা বলি, আর যখন তিনি সৃষ্টি করেন না তখন তাকে ব্রহ্ম বলি। তাহলে সৃষ্টি করেন না মানে সর্বাতীত, কোনো সৃষ্টি নেই, তিনি এলেন সচ্চিদ আনন্দ একম এবং অদ্বিতীয় তত্ত্ব। যেমন আমাদের দিক দিয়ে বুঝতে গেলে ঠাকুর যখন নির্বিকল্প সমাধিতে, তখন কিন্তু জগৎ টগৎ কিচ্ছু নেই। সে হলো শুদ্ধ চৈতন্য, অনুপহিত চৈতন্য, একম এবং অদ্বিতীয় তত্ত্ব, সচ্চিদ আনন্দ স্বরূপ, সর্বাতীত, সৃষ্টি কিছু নেই। এ হলো নির্গুণ ব্রহ্ম। এখন তিনি যখন আবার এই মায়া উপাধি নেন, মায়া উপাধি অবলম্বন করে, তখন তাকে বলা হয় ঈশ্বর, তাকে বলা হয় সমষ্টি কারণ উপহিত চৈতন্য। এই বিভিন্ন উপনিষদে একে কখনো কখনো বলা হয় অব্যক্ত, অব্যাকৃত। এ হলো সগুণ ব্রহ্ম, এ হলো কারণ রূপ, সমষ্টি কারণ। এই যে সমষ্টি কারণ, এই সগুণ ব্রহ্ম, এই সমষ্টি কারণ যিনি মায়া উপলব্ধি উপাধি নিয়েছেন, সেখান থেকে সৃষ্টির ক্রমে কে আসেন? হিরণ্যগর্ভ, যাকে ব্রহ্মা বলা হয়। পুরাণে তাকে বলা হয় ব্রহ্মা। তাহলে হিরণ্যগর্ভকে সমষ্টি সূক্ষ্ম উপহিত চৈতন্য, এ হলো সূক্ষ্ম। তারপরে আসবে স্থূল, সমষ্টি স্থূল। সেই হিরণ্যগর্ভ থেকে কে আসেন? বিরাট। তিনি কে? সমষ্টি স্থূল উপহিত চৈতন্য। সবগুলোই কিন্তু চৈতন্য। প্রথমে আছে সমষ্টি কারণ উপহিত চৈতন্য মানে ঈশ্বর, সমষ্টি সূক্ষ্ম উপহিত চৈতন্য মানে হিরণ্যগর্ভ, সমষ্টি স্থূল উপহিত চৈতন্য মানে বিরাট। এই তিনটি হলো সগুণ ব্রহ্মের এই তিন রূপ, ঈশ্বর, হিরণ্যগর্ভ, বিরাট। কারণ, সূক্ষ্ম আর স্থূল, কিন্তু সব সমষ্টি। এখন এই যে বিরাট, সমষ্টি স্থূল উপহিত চৈতন্য, মানে এই বিরাট প্রথমে আসেন, তারপরে কিন্তু এই বিরাট পুরুষ ভূরা দিয়ে চতুর্দশ ভুবন এই সৃষ্টি করেন, তাতে যারা জীব বাস করে তাদের সৃষ্টি করেন। অতএব এই বিরাট হলো কি? সর্বলোকের, সমস্ত লোকসমূহের আদি। তিনি হলেন কারণ। এই জন্য বিরাটকে বলা হয় লোকাদি, মানে বিরাট আগে জন্মেছেন এবং তারপর লোকসমূহ সৃষ্টি হয়েছে, অতএব লোকাদি। আর বিরাটের এই আরেকটি নাম কি? এই মন্ত্রেতে যেমন আছে, এই লোকাদি বলেছেন 15 নম্বর মন্ত্রেতে, বর্তমান 17 নম্বর মন্ত্রেতে বলছেন কি? ব্রহ্ম ইয় গ। বিরাট সৃষ্টি হয়েছে কোথা থেকে, এইসব ব্যাখ্যা করছেন। আমাদের ওই ক্রম থেকে আমরা অলরেডি এটা আলোচনা করেছি যে বিরাট কোথা থেকে এলেন? হিরণ্যগর্ভ থেকে, সূক্ষ্ম থেকে স্থূল, হিরণ্যগর্ভ থেকে। তাই হিরণ্যগর্ভের আর এক নাম হলো ব্রহ্মা। কাজেই ব্রহ্মা থেকে জন্মেছে বিরাট, সেই জন্য বলছে ব্রহ্ম জ, জ মানে জাত। ব্রহ্মা থেকে জাত, ব্রহ্ম থেকে জাত, ব্রহ্মগণে গণে ব্রহ্মা, সে থেকে জাত, সেই জন্য ব্রহ্ম জ। আর তিনি হলেন কি? গ, মানে সর্বজ্ঞ। কারণ সর্বজ্ঞ না হলে তো এই চতুর্দশ ভুবন সৃষ্টি কী করে করবেন? কাজেই ওই সর্বজ্ঞতা তারও আছে। তাহলে ব্রহ্ম ইয় গ, সর্বজ্ঞ বিরাট, যে কিনা হিরণ্যগর্ভ থেকে জাত। আর এই কঠোপনিষদে তাহলে কি পাচ্ছি আমরা? এই বিরাটের তিনটে নাম, লোকাদি, ব্রহ্ময়জ্ঞ আর অগ্নি। আর এই বিরাটকে পাবার বিদ্যা কঠোপনিষদে শিক্ষা দেওয়া হয়েছে। এ হলো বিরাট বিদ্যা ইকুয়াল টু কি? সগুণ ব্রহ্ম বিদ্যা। অতএব এইগুলো শঙ্করাচার্য ভাষ্যের ভূমিকাতে আলোচনা করেছেন যে এই কঠোপনিষদকে উপনিষদ বলা হয় কেননা ইহা এই সগুণ ব্রহ্মকেও প্রতিপাদন করছে। কঠোপনিষদে এই সগুণ ব্রহ্মবিদ্যা আর নির্গুণ ব্রহ্মবিদ্যা দুটোই শিক্ষা দেওয়া হয়েছে। তো শঙ্করাচার্য এই ভূমিকাতে ব্যাখ্যা করছিলেন শ্রদ্ধাদুর তৃতীয় অর্থ কি? তৃতীয় অর্থ অবসাধন, যে তিনটে অর্থ
অবসাদন অর্থে এই সগুণ ব্রহ্মবিদ্যার ক্ষেত্রে প্রযোজ্য। কাজেই কেউ যদি এই উপনিষদকে এই বিরাট বিদ্যা বলে গ্রহণ করে, তখন এই সৎ ধাতুর অবসাদন অর্থ নিতে হবে। আর অবসাদন করা মানে শিথিল করা, ঢিলে করা, এর অর্থ দ্বারা এই সগুণ ব্রহ্মবিদ্যাকে উপনিষদ বলা যায়। এখন এই প্রশ্ন আসবে যে এই যে বিরাট বিদ্যা, বিরাটের উপাসনা, সগুণ ব্রহ্মবিদ্যা, এ কি শিথিল করে? যে বলছেন এ কিন্তু সংসারকে, এই সংসারের বন্ধনকে শিথিল করে, ঢিলে করে দেয়। কারণ এই সগুণ ব্রহ্মবিদ্যা সংসারকে পুরো নষ্ট করে না, একদম যে ধ্বংস করে দিয়ে মুক্ত করে দেয় না, সে সরাসরি আমাদের মোক্ষ দেয় না, কিন্তু সংসার বন্ধনকে শিথিল করে। কিভাবে করে? যে এই যে মন্ত্রেতে বলা হয়েছে, বর্তমান মন্ত্রে, যে অগ্নিবিদ্যার উপাসনার ফলে কি হবে? সে বিরাট পদ প্রাপ্ত হবে, মানে ব্রহ্মলোক প্রাপ্তি হয়, ব্রহ্মার লোক। বলছেন এই নাচিকেত যজ্ঞ, এটা হলো কর্ম, আর বিরাটের উপাসনার দ্বারা মৃত্যুর পরে সেই উপাসক উত্তরায়ণ মার্গে বা দেবযান মার্গ বলা হয় বা শুক্লগতি বলা হয়, উত্তরায়ণ মার্গে ব্রহ্মলোক এই প্রাপ্তির কথা স্পষ্ট বলা হয়েছে। তো ব্রহ্মলোক প্রাপ্তি হলে কি হয়? বলছেন এই ব্রহ্মলোক প্রাপ্তি হলে অনেক সাধকের সেখানেই জ্ঞান লাভ হয়ে ক্রমমুক্তি হয়ে যায়। আবার কেউ কেউ জগতে ফিরে এলেও এই কল্পেতে ফিরে আসে না, কিন্তু কল্পান্তরে ফিরে আসে। সুতরাং এক কল্পকাল, অর্থাৎ কিনা এই ব্রহ্মার আয়ুষ্কাল পর্যন্ত ব্রহ্মলোকে অত্যন্ত আনন্দে থাকা যায়। আর সেখানে এই মানস শোক কিছু থাকে না, জরাদিত থাকেই না। এই সব কারণে কি হচ্ছে? এই মনুষ্য লোকে যে 100 বছর বা তার থেকে অল্প জীবনকালে এই জন্মাদি এই যে দুঃখ বারবার ভোগ করতে হয় মানুষকে, ক্ষুধা, জ্বালা, তৃষ্ণা, জরা, ব্যাধি, বলছে এই থেকে কিন্তু সে এইগুলো তার একদমই নেই ব্রহ্মলোকে। স্বর্গলোকেও নেই, ব্রহ্মলোকেও নেই, এগুলো, এই জ্বালাগুলো নেই। তাহলে সেই তুলনায় ব্রহ্মলোক কিন্তু অতিশয় আনন্দে থাকার জায়গা। পৃথিবীতে এই জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এত দোষ দেখতে পাচ্ছি, কিন্তু ব্রহ্মলোকে এগুলো থাকে না। কাজেই ওই যে দোষসমূহ, এই জরা, ব্যাধি, জন্ম, এই দোষসমূহকে শিথিল করে দিল, ঢিলে করে দিল। কিসের মাধ্যমে? ওই বিরাট উপাসনার মাধ্যমে, সে ব্রহ্মলোক প্রাপ্তির মাধ্যমে। অতএব ব্রহ্মলোকের প্রাপক এই যে অগ্নিবিদ্যা, সগুণ ব্রহ্মবিদ্যা, বিরাট উপাসনা মনুষ্যলোকের এই গর্ভ, জন্ম, জরা প্রভৃতিকে অবসন্ন করে দেয়। এই কারণে এই অগ্নিবিদ্যা উপনিষদ। অতএব আর এই অগ্নিবিদ্যা কেবল শব্দ জ্ঞান নয়, এ কিন্তু উপাসনা বা ধ্যান করতে হয়। গুরুর নিকট থেকে এই গুরু শিষ্যকে এই শব্দের দ্বারা অগ্নিবিদ্যার উপদেশ দেন, শিষ্য তা জেনে এই ধ্যানাদিতে প্রবৃত্ত হয়। এই উপাসনার ফলে কি হয়? মৃত্যুর পর উত্তরায়ণ মার্গে ব্রহ্মলোকে গমন করে। তো এই যে মন্ত্রের 17 নম্বর মন্ত্রের যে দ্বিতীয় অংশ, অর্থাৎ তৃতীয় আর চতুর্থ পাদ, এখানে কিন্তু এই বিরাট উপাসনার কথা বলা হয়েছে। আমরা সেই অংশ পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।